গুড মর্নিং বন্ধুরা, সত্য সময় রেল ব্লগে তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা, কি সুন্দর হাওয়া। সকালে উঠে সোনা আম্মা পড়তে চলে গেল, কোনো কাজ বাজ কোনো কিছু এখনও করিনি বন্ধুরা। এখন গিয়ে ভিডিওর কাজ করব, আগে এডিট তারপরে কাজে হাত দেবো বন্ধুরা। তো আজকের বুধবার, আজকে শোনা আমার লাস্ট পরীক্ষা হচ্ছে, আঁকা পরীক্ষা। কালকে আমরা বাড়ি যাচ্ছি বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো সারাদিন কী কী। তো দেখো বন্ধুরা, এই যে বিছানা ঝেড়ে সব গুছিয়ে নিয়েছি। এখন মানে থালা বাসন মাজা দেবো, কেউ নেই, আমার ফোন ধরে দেয় আর বন্ধুরা। তো নিজেকে নিজেই করতে হবে। এই দেখো ঝেড়ে টেড়ে সব গুছিয়ে নিয়েছি, ঘর ঝাঁট দেওয়া হচ্ছে, ঘর মুছবো আর থালা বাসন মাজবো। চলো। তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি হয়ে গেছে। থালা বাসন টাসন সব কিছু মেজে শোনা আম্মা পড়া থেকে চলে এসেছে। এখন যাচ্ছে আমি রান্নাঘরে। তো আলু ভাজা করবো বন্ধুরা, আলু ভাজা করে পান্তা খাবো এই কারণে। তো চলো। তো দেখো বন্ধুরা, এই যে আলু ভাজা হচ্ছে, লবণ দিয়ে দিয়েছি। হাতে একদমই সময় নেই, দেরি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা সোনা মামা স্কুলে চলে গেল, পান্তা ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে। চাল ছিল না, চালের ড্রামে যে ড্রামটাতে চাল ঢালি, সেই ড্রামটাতে চাল ছিল না, সেইটা আবার বন্ধুরা চাল ঢাললাম বস্তা থেকে। ভাত বসিয়ে দিয়েছি, সয়াবিন আলুর তরকারি করবো, সব কেটে দিয়ে গুছিয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। ঘরে একটু বসেছি, একটু জল খাবো, আবার যাবো রান্নাঘরে। চলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে, সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম রেডি করে দিয়ে তো ঘরে গেছিলাম। ভাতও ফুটছে, ভাত হয়ে গেলে সয়াবিন আলুর তরকারি বসাবো বন্ধুরা। তো চলো। এই দেখো বন্ধুরা ভাত ফুটছে, দেখতেই পাচ্ছ। এটা হয়ে গেলে বসাবো সয়াবিনের তরকারি, ছিল এক তরকারি ভাত। তো দেখো বন্ধুরা, এই যে সয়াবিন রান্না হচ্ছে, সবটা এখন সুন্দর করে কষিয়ে জল দেবে, হয়ে যাবে। আর ভাতও হয়ে গেছে। চলো, এটা জল ঢাইলে সুন্দর করে কষিয়ে জল দিলে অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাকে খাওয়াবে। তো দেখো বন্ধুরা, এই যে আমার সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। এটাকে এখন লাবিয়ে নেব, ঘরে যাব। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর খাওয়ার সময় আর একবার গরম করবো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাইও চলে এসেছে, স্নান করতে বলছিস, তো এখন স্নান করতে গেছে তোমাদের দাদাভাই। তো চলো খাওয়া দাওয়া করবো, তার আগে একটু তরকারিটা গরম করবো, তোমাদেরকে একটু দেখাবো কেমন রান্না করেছি। চলো। তো দেখো বন্ধুরা, এই যে আছে ভাত হাঁড়ির মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এই যে আছে সয়াবিন আলুর তরকারি বন্ধুরা, এটাই হলো আমাদের আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো কোনো ভিডিও করা হয়নি, যে সব ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে গাছের গোড়ায় বসেছি। তো একটু পেয়ারা কেটে খাওয়া হলো, পাকা পেয়ারা। তোমাদের দাদাভাই খায় না পাকা পেয়ারা, আমার কিন্তু খুব ভালো লাগে খেতে পাকা পেয়ারা। তো খেয়েই যে একটু বসেছি বন্ধুরা। তো বিকালের কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, শুধু বিছানাটা গুছালেই হয়ে যাবে। গরম যা ঘরে, ওই জন্য ঘর থেকে বার হয়ে চলে এসেছি। তো বন্ধুরা তোমাদের দাদাভাই একটু ডাক্তারের কাছে গেছে, তো গ্যাসের ওষুধ আনতে যাব বাড়িতে, ওই কারণে কালকেরে। তো কী দরকার আছে, ডাক্তার বন্ধু, ওই জন্য গেছে। তো ব্যাগপত্র গুছাবো, জামা টামা কী নেবো সেগুলো সব বার করেছি। তোমাদের দাদাভাই বেশ ব্যাগটা গুছাতে না খুব ভালো পারে, তো ওই জন্য তোমাদের দাদাভাই আসলেই ব্যাগটা গুছাবো। ওদের এখন শোনা আমার আমি বসে বসেই যে গল্প হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করা হয়নি, সেই যে বলেছিলাম যে ব্যাগ গুছাবো, তো সেই ব্যাগটা সব কিছু গুছিয়ে আরও নানান শত কত কাজ থাকে বন্ধুরা। জানোই তো যখন একটা মানুষ কোথাও যায়, তার তো বাড়ি একা হলে মানে প্রচুর কাজ থাকে। তো সেই সব কাজগুলো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে গুছাচ্ছিলাম। তারপরে শোনা আমার খিদে পেয়েছিল, ওকে খাইয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়লো। আমরা এই মাত্র খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে হাত মুখ ধুয়ে সব কিছু গুছিয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে বন্ধুরা পুরো ফ্রেশ মানে গুছিয়ে নিয়েছি। শুধু সকালে উঠে ঘর ঝাঁট দিলে ঘর মুছবো, বাসি বিছানা থেকে ব্যাস বেরিয়ে যাবো, কারণ অনেক ভোর ভোর যেতে হবে আমাদেরকে, ওই কারণে। তো সমস্ত কাজ বাজ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে কমপ্লিট করে হাত মুখ ধুয়ে সেই যে বসেছি বন্ধুরা। এই রাত্রিরে এখনই আমার ফোনে তো ব্যালেন্স নেই, ওয়াইফাইয়ে আমি ভিডিও এডিট আপলোড সব কিছু কাজ কমপ্লিট করবো এখন, তারপরে গিয়ে ঘুমাবো। আর 3:30 অ্যালার্মটা দেবো, দিলে উঠে এইসব কাজ বাজ সারতে রেডি হতে 4টে বেজে যাবে। 4টের সময় 4টে 4:30 তো বাজবে এখান থেকে বার হতেই বন্ধুরা। তো যাই হোক চলো, অনেকটা রাত হয়েছে, এক জায়গায় যাবো। কিন্তু দেখেছি বন্ধুরা যতই যাই না কেন মনটা ঠিক এই দিকে পড়ে থাকে, কেন জানি না। তো দুজনে একসঙ্গে গেলে এই হয়, আর যদি না যায় তখন শুধু মনে হয় যদি আসতো না খুব ভালো হতো, এরকমই মনে হয়। মেয়ের বাবা গেলে খুব ভালো হতো, এরকম মনে হয়, এই আর কি। তো জানি না কেন বা কী কারণে আমার এটা হয়, তোমাদের কারো হয় কি জানিও। তো চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো।